My loving students and my followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay. Today again I am showing here the revision class on past tense and its active and passive structure. In my last class, I have already shown you the revision class on present tense, okay? And I already did there all the branches of your present tense like simple present, present continuous, present perfect continuous, and their active and passive structure with all Bengali to English example, isn't it? Okay. Negative, how to make interrogative sentence, all already done there, isn't it? Now today I am here with only two branches of your past tense. Okay. আসলে কি সব যদি একটা ক্লাসে দেখাই ক্লাসটা অনেক বড় হয়ে যায়, and that is too much boring for a long time, isn't it, to go with the same class. তাই আমি কি করেছি, আজকে আমরা পাস্ট টেন্সের শুধুমাত্র দুটো ব্রাঞ্চ নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে সিম্পল পাস্ট, তার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্ট্রাকচার, আর একটা পাস্ট কন্টিনিউয়াস, তার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্ট্রাকচার। ক্লিয়ার? দিস মাচ ফর টুডে। নেক্সট ডে আমি তোমাদের বাকিটা দেখাবো, অর্থাৎ পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে আমরা আসি এই আলোচনাটায় যে আমরা সিম্পল পাস্টে কখন ব্যবহার করব। অ্যাক্টিভ অ্যান্ড জেনারেলি একটা বাক্য কি হয়, আইদার সে অ্যাক্টিভ হবে আর প্যাসিভ হবে। তাহলে আমি সিম্পল পাস্ট কখন অ্যাক্টিভ কখন প্যাসিভ ব্যবহার করব। বলা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে যদি তোমরা লে লো লাম উচ্চারণ পেয়ে যাও, যেমন আমি চিঠি পেলাম, তুমি ছবিটা দেখলে, সে আমাদের বাড়িতে আসলো, এইভাবে লে লো লামে যদি শেষ হয় তাহলে তোমরা বুঝবা এটা সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। এই যে লিখে রেখেছি অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। অ্যাক্টিভ ফর্মে দেখতে কেমন হয়, প্রথমে সাবজেক্ট বসাবা, তারপর ভার্বের পাস্ট ফর্ম ভিটু বসাবা, তারপর অবজেক্ট বসাবা। ক্লিয়ার? তাহলে এই অনুযায়ী আমাদেরকে শুধু দেখে নিতে হবে বাংলা ক্রিয়াপদের শেষে লে লো লাম উচ্চারণটা এলো কিনা। আসলেই বুঝবে যে সিম্পল পাস্টের অ্যাক্টিভ এই ফর্মে আমাকে বাক্য লিখতে হবে। এবার চলো বাংলা ক্রিয়ার সাথে যদি হয়েছিল বা গিয়েছিল চলে আসে। বাংলা ক্রিয়ার সাথে যদি তোমরা দেখো হয়েছিল বা গিয়েছিল উচ্চারণটা চলে আসে, অথবা দুটো মিলে এক হয়ে গিয়েছিল, এই উচ্চারণটা যদি বাংলা ক্রিয়ার যে কোনো ক্রিয়ার সাথে চলে আসে, যেমন তোমাকে দেখা গিয়েছিল চলে আসলো। ক্লিয়ার? ভালো খাবার বানানো, মূল ক্রিয়া বানানো তার সাথে হয়েছিল, মূল ক্রিয়া দেখা গিয়েছিল। ঠিক আছে? কাজটা হয়ে গিয়েছিল। এইভাবে যদি তোমরা মূল ক্রিয়ার সাথে হয়েছিল গিয়েছিল অথবা হয়ে গিয়েছিল উচ্চারণ পেয়ে যাও, তাহলে বুঝবে সিম্পল পাস্টের প্যাসিভে আমাকে বাক্যটা লিখতে হবে। এই যে প্যাসিভ লিখে রেখেছি, প্যাসিভ ফর্ম দেখতে কেমন হয়, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। ক্লিয়ার? ভেরি সিম্পল। তাহলে প্রথমে আমরা সিম্পল পাস্টের অ্যাক্টিভ আর প্যাসিভকে এখানে অ্যাপ্লাই করি। দেখো, একদিন সে একটি বাঘ দেখলো, তাহলে মূল ক্রিয়া দেখা, তার সাথে লেলো লামের লো এসে গেছে, তাহলে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ। তাহলে আমি লিখে দিই, প্রথমেই আমরা সাবজেক্টকে লিখে দিতে পারি, আবার ওয়ান ডে দিয়েও শুরু করতে পারি, অসুবিধা নাই। তাহলে আমরা লিখে ফেলি ওয়ান ডে। ক্লিয়ার? এবার দেখো সে দেখলো একটি বাঘ, তাহলে সে সাবজেক্ট, তাহলে বসিয়ে দিই হি অথবা সি। এবার দেখলো ভার্বের, এটা যেহেতু লেলো লাম আছে, সিম্পল পাস্টের অ্যাক্টিভ, সাবজেক্ট বসে গেল হি, আর আমার এখন ভার্বের সেকেন্ড ফর্ম দেখাচ্ছি, তার পাস্ট ফর্ম স। তাহলে হি স এ টাইগার। তাহলে ওয়ান ডে হি স এ টাইগার, সে একদিন সে একটা বাঘ দেখলো, শেষ। মূল ক্রিয়া স, এটা ভিটু ফর্মে আছে, এ টাইগার অবজেক্ট একটা বাঘ। তাহলে এই যে স, এটা আমরা ভিটু পেয়ে গেলাম। তাহলে আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভে বাক্যটা তৈরি হয়ে গেল। এবার চলো, গতকাল তুমি আসনি,
গতকাল সময় দিয়ে দেওয়া হয়েছে গতকাল পাস্টে। এবার যদি আসতো তাহলে কি বলতা, তুমি এসেছিলে। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি তুমি এসেছিলে। গতকালটা আগেও লিখতে পারো, বাক্যের শেষেও লিখতে পারো। তাহলে আগে সাবজেক্ট লিখি তুমি, তাহলে কি লিখবো ইউ। এবার এসেছিলে, তাহলে আসা ইংরেজি কাম, তার পাস্ট ফর্ম কি আছে কেম, তাহলে ইউ কেম, তুমি এসেছিলে গতকাল, এখানে বসিয়ে দিই ইয়েস্টারডে। ইয়েস্টারডে। এবার বলছে তুমি আসোনি, নাবাচক। আমরা নাবাচক বাক্য কিভাবে করি, নট বসাই বাক্যে অথবা নো বসাই। তাহলে নট যে বসাবো কোথায় বসবে, আগে দেখবা বহু ক্লাসে আমি এটা করে দিয়েছি, নট সবসময় একটা হেল্পিং ভার্ব পরে বসবে। তাহলে এই বাক্যে তো আমার হেল্পিং ভার্ব নেই, কেম হচ্ছে মেন ভার্ব, ভি2 ফর্মে আছে। তাহলে এখন আমার মেন ভার্ব থেকে এখন কি করতে হবে, হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে কিভাবে আনবো, আমরা যে কোনো পাস্ট ভার্বকে যদি ভাঙি তাহলে আমাদের হেল্পিং ভার্ব ডিড হবে, মেন ভার্ব সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এটা আমার পাস্ট ভার্ব কেম। তাহলে একে যে কোনো পাস্ট ভার্ব, কেমের জায়গায় টুক হতে পারে, ওয়েন্ট হতে পারে, যে কোনো পাস্ট ভার্বকে ভেঙে তোমার যদি হেল্পিং ভার্বের প্রয়োজন পড়ে তাহলে তুমি পাস্ট ভার্বকে ভাঙলেই ডিড আসবে, আর মেন ভার্বটা ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা আমার V1 থাকবে, এটা আমার হেল্পিং ভার্ব হয়ে গেল, মাঝখানে কি বসে যাবে, নট বসে যাবে। তাহলে ডিড নট কাম, সেটাই আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে বসিয়ে দিই ইউ ডিড নট কাম। You did not come yesterday. ক্লিয়ার? তাহলে এবার দেখো তাকে কি খবরটি জানানো হয়েছিল, মূল ক্রিয়াপদ জানানো, তার সাথে উচ্চারণ পাচ্ছ হয়েছিল। তার মানে এই উচ্চারণটা কোথায় পেলাম আমরা, এই যে দেখো মূল ক্রিয়ার সাথে যদি হয়েছিল, গিয়েছিল অথবা হয়ে গিয়েছিল কোনো একটা পাও, তাহলে আমার প্যাসিভ করতে হবে। তাহলে জানানো তার সাথে হয়েছিল, তাহলে তাকে কি খবরটি জানানো হয়েছিল। আগে এটা ইন্টারোগেটিভ বাক্য, আগে আমরা অ্যাসার্টিভ করি তাকে, তাহলে হি বসাই দিই, হি অথবা সি। এবার হি বা সি এর সাথে প্যাসিভে আমরা কি বসাবো, ওয়াজ অথবা ওয়ার, ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি এর সাথে আমি কি বসাবো, ওয়াজ। তারপরে জানানো, ভার্বের থার্ড ফর্ম ইনফর্ম। তাহলে এটা আমার থার্ড ফর্ম। তাহলে হি ওয়াজ ইনফর্মড কি, দ্য নিউজ। ক্লিয়ার? তাহলে কি লিখলাম দেখো, হি ওয়াজ ইনফর্মড দ্য নিউজ, তাকে জানানো হয়েছিল খবরটি, নিউজ। এবার আসো তাকে কি জানানো হয়েছিল, ইন্টারোগেশন সাইন আছে এখানটা দেখো, ইন্টারোগেশন। তাহলে ইন্টারোগেশন করতে গেলে আমি আগে কি করব, ওয়াজকে বাইরে আনবো। আমরা জানি ইন্টারোগেটিভ বাক্য করতে গেলে এটা আমার কাছে হেল্পিং ভার্ব আছে, এটা আমার কাছে মেন ভার্ব আছে, তাহলে হেল্পিং ভার্বকে বাইরে নিয়ে চলে আসব। তাহলে আমি কি করব, ওয়াজ হি ইনফর্ম দ্য নিউজ, তখন আমি এটা মুছে দেব। তাহলে কি লিখবো, ওয়াজ হি ইনফর্মড দ্য নিউজ, এবার ইন্টারোগেশন। ঠিক আছে? প্রথমে আমি উচ্চারণ দেখে বুঝে নিলাম এটা আমার সিম্পল পাস্টের প্যাসিভ, সেই অনুযায়ী প্রথমে অ্যাসার্টিভে বাক্যটা বানিয়ে নিলাম, তারপর তাকে প্রশ্নবোধকে রূপ দিলাম, কিভাবে দিলাম সেটা দেখানো হলো। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো 4 নম্বরে কি বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। এইবার চলে আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কি বলছে, বাংলা ক্রিয়া যদি তেছিল তেছিলাতে শেষ হয়, মানে একটা বাংলা ক্রিয়া সেটা তেছিল বা তেছিলাতে শেষ হচ্ছে। যেমন মনে করো তুমি গান শুনিতেছিলে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। সে ছবি আঁকিতে ছিল, তাহলে এই তেছিলা তেছিলা এই উচ্চারণগুলো যখনই বাংলা ক্রিয়া শেষে থাকে তখন আমরা বুঝি এটা পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে লিখবো। অ্যাক্টিভ ফর্মটা কি, এই যে অ্যাক্টিভ ফর্ম লেখা আছে, দেখে নাও অ্যাক্টিভ ফর্ম, এই যে অ্যাক্টিভ ফর্ম।
অ্যাক্টিভ ফর্মে লিখবো সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ অবজেক্ট। ক্লিয়ার? তাহলে সেইটা আমি পরপর এখানে বসিয়ে দিই। তাহলে আয়ের সাথে ওয়াজ, অপেক্ষা করা ওয়েট, তার সাথে আইএনজি যোগ। তার মানে কি লিখলাম? আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করিতেছিলাম। কার জন্য? তোমার জন্য। ফর ইউ। শেষ। এবার চলো, তোমাকে দূর থেকে চেনা যাচ্ছিল। ক্লিয়ার? এইবার আসো, মূল ক্রিয়া কি আছে? চেনা, তার সাথে যাচ্ছিল। তাহলে এখানে কি বলা আছে? এই জায়গাটা দেখো, বাংলা ক্রিয়া প্লাস, অর্থাৎ বাংলা ক্রিয়ার সাথে তুমি যদি হচ্ছিল বা যাচ্ছিল এই শব্দগুলো পাও, তাহলে বুঝবে এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে করতে হবে। সেই বাক্যের গঠন কি হবে? সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে চলো, তোমাকে দূর থেকে চেনা যাচ্ছিল। তাহলে ইউ বসায় দাও তোমাকে, ইউ এর সাথে বসাও ওয়্যার, তারপরে বসাও বিং। তাহলে ইউ ওয়্যার বিং রেকগনাইজড। তাহলে কি লিখলাম? ইউ ওয়্যার বিং রেকগনাইজড ফ্রম, থেকে, বাংলায় যেটা শেষে যায় ইংরেজিতে আগে এসে যায়, ফ্রম আ ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে ইউ ওয়্যার বিং রেকগনাইজড ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে। এটা একটা ফ্রেজ, বলছে দূর থেকে তোমাকে চেনা যাচ্ছিল। ক্লিয়ার? প্যাসিভে লিখলাম। এবার চলো নেক্সট, কেন কাজটি সময় মতো শেষ করা গেল না। এবার এই বাক্যটা দেখো, কেন কাজটি সময় মতো শেষ করা গেল না। প্রথমত না আছে, আর এখানে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নবোধক, নাবাচক প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা না আর ইন্টারোগেটিভে আগে ছেড়ে দিই, আগে এইটুকু বুঝি, কাজটি সময় মতো শেষ করা গেল বা হলো। তাহলে মূল ক্রিয়া করা, তার সাথে হলো বা গেল, এটা যদি তোমরা পাও, তাহলে এটা কোথায় পাচ্ছ? এই যে বাংলা ক্রিয়া, তার সাথে হয়েছিল মানে হলো, আর গিয়েছিল মানে গেল। ক্লিয়ার? তার মানে এটা আমাকে সিম্পল পাস্টের প্যাসিভে বাক্য গঠন করতে হবে। তাহলে চলো প্রথমে লিখি কাজটি, দ্য ওয়ার্ক হলো। এবার আমার কি আছে? সাবজেক্ট বসিয়ে দিলাম, যার বিষয় বলছি। এবার ওয়াজ ওয়্যারের একটি, তাহলে এটা সিঙ্গুলার আছে, তাই ওয়াজ হলো। তারপর বলছে ভিথ্রি, তার মানে শেষ করা হলো, আমি ফিনিশড করতে পারি, কমপ্লিটেড করতে পারি। ঠিক আছে? কমপ্লিটেড, এটা আমার ভিথ্রি। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, কাজটিকে শেষ করা হয়েছিল বা কাজটিকে শেষ করা হলো। এবার আসো, বা কাজটিকে শেষ করা গেল, হোয়াটসএভার। এবার আসো, কাজটিকে শেষ করা গেল না। তাহলে এই না, নট কোথায় বসাবো? হেল্পিং ভার্বের পরে। তাহলে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব, আর এটা আমার কাছে মেন ভার্ব। তাহলে আমি মাঝখানে এই জায়গাটায় আমি কি বসাবো? নট বসাবো। তাহলে কি হলো? দ্য ওয়ার্ক ওয়াজ নট কমপ্লিটেড, কাজটিকে শেষ করা গেল না। এইবার কেন গেল না? আগে তুমি এইটাকে এখানে নিয়ে আসো ইন্টারোগেটিভের জন্য। তাহলে আমি কি লিখবো? ওয়াজ। তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক নট কমপ্লিটেড, কাজটিকে শেষ করা গেল না। এবার আসো কেন, হোয়াই। তাহলে হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক নট কমপ্লিটেড, তার মানে আমি এখন এইটাকে মুছে দিই। কেন? হেল্পিং ভার্বকে বাইরে নিয়ে চলে আসছি, আর নটকে আমি মাঝখানে বসিয়ে দিই। তাহলে কি বসাবো? নট। তাহলে হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক নট কমপ্লিটেড, কেন কাজটিকে করা গেল না। এবার চলো, আমাকে কি ফোন করা হচ্ছিল। এবার দেখো, করা ক্রিয়াপদ, তার সাথে কি পাচ্ছ? হচ্ছিল। তাহলে দেখো, আমরা মূল ক্রিয়া করা,
তার সাথে হচ্ছিল বা যাচ্ছিল পেলে তোমরা বুঝবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, তখন এই স্ট্রাকচার দিয়ে বাক্যটা তৈরি করতে হবে। তাহলে চলো, আমাকে ফোন করা হচ্ছিল, এইটা অ্যাসার্টিভে আগে লিখি। তাহলে আমাকে, আই, এবার সাবজেক্ট যার বিষয়ে বলা হচ্ছে তাকে সাবজেক্টে বসালাম, ওয়াজ ওয়ারের ওয়াজ, আয়ের সাথে ওয়াজ, তারপরে বিং বসাও, BEING, ঠিক আছে। তাহলে আই ওয়াজ বিং কল্ড অন ফোন, ক্লিয়ার। তাহলে আই ওয়াজ বিং কল্ড অন ফোন, অথবা আই ওয়াজ বিং ফোন করলেও হতো, ফোনকে ভার্ব ইউজ করা যায়। তাহলে আই ওয়াজ বিং ফোন অথবা আই ওয়াজ বিং কল্ড অন ফোন, আমাকে ফোনে ফোন করা ছিল মানে ফোনে রাখা হচ্ছিল, ক্লিয়ার। এবার আসো দেখো, বলছে প্রশ্নবোধক। আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে করব? ইন্টারোগেটিভ বাক্য, এই যে এটা আমাদের হেল্পিং ভার্ব, একে আমরা বাইরে নিয়ে চলে আসব। তাহলে এইখানটায় আমি বসিয়ে দিলাম। তাহলে ওয়াজ আই বিং কল্ড অন ফোন, ইন্টারোগেশন। তখন আমি কি করব? এইটাকে এখান থেকে সরিয়ে দেব, ক্লিয়ার। তাহলে ওয়াজ আই বিং কল্ড অন ফোন, ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল। এবার চলো, কোথায় ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছে? এই যে নেওয়া, নেওয়া হচ্ছে মূল ক্রিয়া। এই নিয়ে যাওয়া, এটার সাথে তুমি মূল ক্রিয়া, নিয়ে যাওয়া মূল ক্রিয়া, তার সাথে তুমি হচ্ছিল বা যাচ্ছিল যদি পেয়ে যাও, তাহলে বুঝবে এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এই যে মূল ক্রিয়ার সাথে হচ্ছিল বা যাচ্ছিল লেখা আছে, এবার এটাকে ফলো করো। তাহলে কি লিখবো দেখো, প্রথমে লিখি ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাহলে আমি লিখে দিলাম দ্য বয় ওয়াজ, সিঙ্গুলার তাই ওয়াজ বসলো, তারপরে বিং, ঠিক আছে, টেকেন, ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য বয় ওয়াজ বিং টেকেন, ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, নেওয়া ইংরেজি টেক। তাহলে দ্য বয় ওয়াজ বিং টেকেন, ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার আসো, কোথায় নিয়ে যাচ্ছিল? তাহলে প্রথমে এটাকে এখানে নিয়ে চলে আসো। তাহলে আমি কি বসাবো? ওয়াজ। তাহলে কি পেলাম? ওয়াজ দ্য বয় বিং টেকেন, ছেলেটাকে কি নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায়? এইবার তুমি এইখানটায় ইন্টারোগেটিভ প্রোনাউনটা বসায় দাও, হোয়ার, ক্লিয়ার। তাহলে হোয়ার ওয়াজ দ্য বয়, এইটা এখান থেকে মুছে দাও। তাহলে হোয়ার ওয়াজ দ্য বয় বিং টেকেন, কোথায় ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ক্লিয়ার। ভেরি সিম্পল। জাস্ট এইভাবে পরপর তোমরা সাজিয়ে যাও, দেখো কত সহজে তোমাদের কাছে ইংরেজি লেখাটা ইজি হয়ে যাবে, ক্লিয়ার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে নাথিং, সেভারাল টাইম আই টোল্ড ইউ, নাথিং সিক্রেট অর হিডেন থিং হিয়ার অর টাফ অর হার্ড, হোয়াট এভার ইউ সে, ভেরি সিম্পল। বাংলা ক্রিয়াপদের উচ্চারণ দেখো, টেন্স ধরো, অ্যাক্টিভ না প্যাসিভ বসাও, নাবাচক থাকলে হেল্পিং ভার্বের পরে নট বসাও, ইন্টারোগেটিভ থাকলে হেল্পিং ভার্বকে বাক্যের শুরুতেই বসিয়ে দাও, হেল্পিং ভার্বটাকে। আর তার সাথে যদি তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন লাগে তাকে আরও আগে বসিয়ে দাও, ফার্স্টে ইন্টারোগেটিভ, তারপরে হেল্পিং, তারপরে তোমার সাবজেক্ট। ইন দিস ওয়ে ইউ জাস্ট সেট, ওকে, দেন এভরিথিং উইল বি সো ইজি, কোনো প্রবলেম হবে না, ওকে। আশা করি তোমরা আমার ক্লাসটা আজকে বুঝেছো। এরপরে তোমাদের অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে লেখো। আর আমার ভিডিওগুলোতে দেখবে একটা কিউআর কোড আছে, সেটা মেইনলি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আছে, তোমরা যদি সেখানে জয়েন করো, সেখানে তোমাদের প্রশ্ন রাখতে পারো, স্পেশাল কিছু জিনিস জানতে চাইলে আমি সেখানে উত্তর দিয়ে দেবো, ওকে। আমার ক্লাস তোমাদেরকে হেল্প যদি করে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যারা নতুন রয়েছো বা আসছো বা ফলো করছো, সাবস্ক্রাইব করবে, সো দ্যাট এটা অনেকের কাছে যাতে চলে যায়, তারাও যাতে হেল্প পায় আমার ক্লাসগুলো থেকে, ওকে। হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল। এগেন আই এম হিয়ার। তাড়াহুড়োতে, ডিউ টু হেস্ট, তাড়াহুড়াতে একটা জিনিস হলো না, হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক নট কমপ্লিটেড, সময় মতো এই ফ্রেজটা এখানে বসাইনি, এটা এখানে বসিয়ে দিচ্ছি, ইন টাইম,
সময় মতো। এটা একটা ফ্রেজ, এটা বাদ ছিল, এটা আমি বসিয়ে দিলাম ইন্টারোগেশন। ওকে, থ্যাংক ইউ।